আমরা বাঙালি পারিও বটে। আমরা বাঙালি তিলকে তাল বানাতে পারি, আবার তালকে তিল হিসেবে আখ্যা দিতেও এতটুকু দেরি করি না। যে যার মতো করে ব্যাখ্যা করি, যে যার মতো করে বিশ্লেষণ করি, যার যেটা পছন্দ সে সেটা বলে দিই। সত্য হোক, মিথ্যা হোক, বাস্তবতা থাকুক আর না থাকুক, বলতে আমরা দ্বিধা করি না। এই যেমন গতকালকে একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সেটি নিয়ে গণমাধ্যমগুলোও খবর করছে। ছবিটা কি? বঙ্গভবনে সেনাপ্রধান ইমামতি করছেন, আর তার ইমামতিতে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু, মহামান্য রাষ্ট্রপতি, তিনি নামাজ পড়ছেন। তিনি চেয়ার নিয়ে নামাজ পড়ছেন তার শারীরিক অক্ষমতার জন্য। অন্যান্যরাও উপস্থিত ছিলেন। সেটি নিয়ে এত 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 ব্যাপক আলোচনা। এটা নিয়ে এত আলোচনা করতে হবে কেন রে ভাই? সেই আলোচনাটাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন, সাবস্ক্রাইব করে তাদের সাথেও থাকতে পারেন। বলছিলাম সেনা প্রধানের ইমামতি করার প্রসঙ্গে। বাংলাদেশে এত এত সাবজেক্ট রয়েছে, এখন সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই শুধুমাত্র এই ছবিটা, এটা নিয়ে আলোচনা। গণমাধ্যমে একের পর এক নিউজ হচ্ছে। সেনাপ্রধান ইমামতি করেছেন, একটা বিশাল ব্যাপার। রাষ্ট্রপতিকে পেছনে রেখে তিনি ইমামতি করেছেন। এই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটাকে যেমন বিশাল ব্যাপার হিসেবে আখ্যা দেয়া হচ্ছে, আবার এটার রাজনৈতিক মাজেজাও কিন্তু অনেকখানি রয়েছে। রাজনৈতিক মাজেজাটা সেটা হচ্ছে, অনেকে বলার চেষ্টা করেছেন যে সেনাপ্রধান যখন ইমামতি করছেন, তার পেছনে যখন রাষ্ট্রপতি রয়েছেন, তার মানে সামনে সেনাপ্রধানই লিড দিবেন বাংলাদেশকে সেনাপ্রধান লিড দিবেন। ইমামের যে দায়িত্ব, ইমাম মানে হচ্ছে লিডার, দলনায়ক, অধিনায়ক, সেই দায়িত্বে, বাংলাদেশের সেই দায়িত্বে তাকে দেখা যাবে। কেউ কেউ অতি উল্লসিত হচ্ছেন যে সেনাবাহিনী প্রধান সত্যি সত্যিই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় তিনি একক আধিপত্য চালাবেন, এবং অতি উৎসাহী হয়ে কেউ বলছেন ডক্টর ইউনূসকে সরিয়ে দিয়ে সেনাপ্রধান নেতৃত্বভার নেবেন। একটি নামাজ পড়ার দৃশ্যকে সামনে রেখে, একটি নামাজ পড়ার ছবিকে সামনে রেখে এই যে রাজনৈতিক বিশ্লেষণ, এটা কি নিছক হাস্যকর না? আবার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটা সাধারণ নামাজের ছবি, সেই নামাজের ছবিতে কে ইমামতি করছে, কে তার পেছনে মুসল্লি হয়ে নামাজ পড়ছে, এটা কিভাবে এত বেশি আলোচনার বিষয় হয়? 10 জন মুসল্লি যখন একসাথে জামাতে নামাজ পড়বেন, তখন যদি সেখানে প্রফেশনাল একজন ইমাম না থাকেন, তাহলে যে কেউ তো ইমামতি করতে পারেন। ইমামতি করার সূরা, কেরাত এগুলো যার জানা আছে, সেরকম একজন সক্ষম ব্যক্তি যে কেউ সামনে গিয়ে ইমামতি করতে পারেন। যার আত্মবিশ্বাস রয়েছে সেই ইমামতি করতে পারেন। এটাকে এত বেশি ব্যাখ্যা বিশ্লেষণের কি আছে? সেনাপ্রধান ইমামতি করেছেন, তাতে কি এমন মহাভারত শুদ্ধ হয়ে গেছে যে সেটাকে নিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে নানা রকমের বিশ্লেষণ করতে হবে? এবং সেই বিশ্লেষণে সেনাপ্রধানের একজন বন্ধুও অংশগ্রহণ করেছেন। তার বন্ধুর নাম আবু রুশদ। তিনি আবার অতি উৎসাহী হয়ে ফেসবুকে এটা নিয়ে একটা দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। সেই দীর্ঘ স্ট্যাটাসে তিনি বলেছেন, সেনাপ্রধান হওয়ার পরে এই বয়সে এসেই ইমামতি করছেন না। তার যখন তপ্ত যৌবন, সেই ভরা তপ্ত যৌবনেও তিনি ইমামতি করেছেন, যেটা আমি দেখেছি। কি অসাধারণ মহাকাব্য! মানে এটাকে একটা কি বলবো, যে একটা মহাকাব্যের রূপদান করেছেন তার বন্ধু। সেনাপ্রধানের ইমামতিটাকে একটা সাবজেক্ট করে হয়তো তিনি পরবর্তীতে একটা উপন্যাসও লিখে ফেলবেন। তিনি বলেছেন তিনি তার ব্যাচমেট, কোর্সমেট একসঙ্গে সময় কাটিয়েছেন, রুমমেট তারা একসঙ্গে, তাকে কিভাবে দেখেছেন, তাকে কিভাবে চিনেছেন, সেনাবাহিনীর শুরুর দিকের কষ্টের কথা, অনেক কথা লিখে তিনি সেনাপ্রধান সম্পর্কে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছেন, যে আপনারা যারা সেনাপ্রধান হওয়ার পরে ভাবছেন যে সেনাপ্রধান হওয়ার পরে তিনি ইমামতি করছেন, আসলে তা নয়। তিনি তপ্ত যৌবনেও ইমামতি করেছেন। বাঙালির আসলেই খেয়ে দেয়ে কাজ নেই। বাঙালির কাজ নেই বলে আমরা এই সাবজেক্টগুলো নিয়ে
এত বেশি রসময় আলোচনায় মত্ত থাকে। সেনাপ্রধান ইমামতি করেছেন, অসাধারণ একটা ছবি, এটা বলার অবকাশ রাখে না। কিন্তু সেনাপ্রধান রাষ্ট্রপতির ইমাম হয়ে ইমামতি করেছেন, এটা যদি আলোচনার সাবজেক্ট হয় তাহলে বোধহয় আমরা ইসলাম সম্পর্কে এখনও অনেক বেশি অজ্ঞই থেকে যাচ্ছি। কারণ ইসলামে এই ব্যাপারটা বোধহয় খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।